তবে আল্লাহ যে এর দ্বারা দিনের খেদমত নিলেন, বহু কাফের হতাহত হলে এর হাতে, তাহলে এর দ্বারা তো আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের খেদমত নিলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াইন্নাল্লাহা লা ইউআইয়িদু হাযাদ দীনা বিররাজুলিল ফাজির। আর কখনো কখনো আল্লাহ রাব্বুল আলামিন এই দ্বীন ইসলামের খেদমত নেন ফাজির, পাপিষ্ট, গুনাহগারের কাছ থেকেও, তার দ্বারাও খেদমত নিয়ে নেন। খারাপ মানুষ, পাপিষ্ট, গুনাহগার, ফাসিক লোক দিয়ে, বড় অনেক সময় কাফেরকে দিয়ে আল্লাহ দ্বীনের সেবা নিয়ে নেন। আবু তালেব কাফের হয়ে সারা জীবন থেকে গেল, কিন্তু প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেফাজতে বড় মুখ্য ভূমিকা তার ছিল। যতদিন পর্যন্ত আবু তালেব বেঁচে ছিলেন ততদিন পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে কেউ হাত দেওয়ার সাহস করতে পারেনি মক্কায়। কিন্তু কাফের, ইন্নাল্লাহা লা ইউআইয়িদু বিহাযা দ্বীন বিররাজুলিল ফাজির। আল্লাহ ফাসিক, ফাজির, কাফেরকে দিয়ে আল্লাহ দ্বীনের খেদমত দিতে পারেন। এইরকমই এক জালেমকে আল্লাহ পরাস্ত করছেন আর এক জালেমকে দিয়ে। এটি হচ্ছে মানব জাতির ইতিহাস, সব যুগে দেখবেন এও জালেম এও জালেম। এক জালেমকে আল্লাহ শাস্তি দিচ্ছেন আর এক জালেমকে। দেখতে পাচ্ছেন না পাচ্ছেন না আপনারা চোখের সামনে অনেক ঘটনাই তো দেখতে পাচ্ছেন। নিজের দেশে দেখেন, হয়তো এও বেনামাজি এও বেনামাজি, এও জালেম এও জালেম। এ যদি নেতৃত্বে আসে, গদিতে আসে, তবু ইসলামী আইনের বাস্তবায়ন করবে না। কিন্তু বড় বড় জালেমগুলিকে, এই জালেমকে দিয়ে আরেক জালেমকে আল্লাহ পরাস্ত করছে, শাস্তি দেওয়া হচ্ছে। জি, যারা ইরাকে আক্রমণ করেছে তারাও বড় জালেম, আর যাদেরকে শাস্তি দেওয়া হলো তারাও কম জালেম নাই। যাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে তারাও জালেম। ইন্নাল্লাহা লা ইউআইয়িদু হাযা দ্বীনা বিররাজুলিল ফাজির। তো বহু সময় আল্লাহ রাব্বুল আলামিন কাফেরকে দিয়ে কাফেরকে শাস্তি দেন। আল্লাহুম্মা সাল্লিতিজ জালিমিনা আলা যালিমিন ওয়া আখরিজিল মুসলিমিনা মিন বাইনিহিম সালিমিনা গানিমিন। আল্লাহ মুসলমানদের হেফাজত করো, আল্লাহ জালেমকে জালেমের উপর চাপিয়ে দাও। সুন্দর দোয়া। আল্লাহ জালেমকে দিয়ে জালেমকে ধ্বংস করো, আর মুসলিমদেরকে সহি সালামতে তাদের ফিতনা থেকে হেফাজত করো। তো এই ফাজের লোক, গুনাহগার লোককে দিয়ে আল্লাহ দ্বীনের খেদমত নিলেন, কিন্তু সে জাহান্নামে চলে গেল। ওহদের যুদ্ধে আরেকটি ঘটনা ঘটেছিল। ওহদের যুদ্ধে কোজমান নামক এক ব্যক্তি, সেই ব্যক্তির যুদ্ধে অংশ নিয়েছিল এবং খুব বেশি লড়াই করেছিল। কাতালা কিতালান শাদীদান, হাদিস আছে, খুব বেশি লড়াই করেছিল। ফালাম্মা ইশতাদ্দাত বিহিল জারাহ, এই ব্যক্তিও খুব বেশি আহত হয়ে গেছিল। তারপরে নাহারা নাফসা, পাহাড়ে একটু আড়ে চলে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সম্পর্কে ভবিষ্যদ্বাণী করেছিলেন যে মিনাহরিন নার, জাহান্নামে। এক সাহাবী বলছেন, যখনই শুনলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে জাহান্নামে, তখন আমি লোকটির পেছনে শুধু দেখতে থাকি, কি করে লোকটি, কি করে লোকটি, দেখি কি করে। যখন খুব বেশি আহত হয়ে গেছে, পাহাড়ের আড়ে গিয়ে বুকের এই জায়গাটি, নরম জায়গাটিতে, এখানে গিয়ে তলোয়ার রাখলো, আর রাখার পরে চাপ দিয়ে বসে গেল, সাথে সাথে আত্মহত্যা করল। এই কোজমান নামক ব্যক্তির ঘটনা সংক্ষেপে সহিহ বুখারীতে রয়েছে। ফাকাল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাহু মিন আহলিন নার, এই ব্যক্তি জাহান্নামী। তাহলে বোঝা গেল আত্মহত্যার পরিণাম হচ্ছে আখিরাতে, কবরের জীবনে জাহান্নাম। জি, সুতরাং আত্মহত্যা হচ্ছে একটি কাবিরা গুনাহ। খুন করা, অন্যকে খুন করা যেমন কাবিরা গুনাহ, তেমনি আত্মহত্যা কাবিরা গুনাহ। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির কথাটি আপনাদের শুনিয়েছি। ওয়াকাতুলুল ইনসানি নাফসাহু হারামুন বিল কিতাবি ওয়াস সুন্নাহ ওয়াল ইজমা কামা সাবাতা আনহু ফিস সিহাহ। সহিহ হাদিস দ্বারা যেমন প্রমাণিত, কোরআনে কারীম দ্বারা প্রমাণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা, এইরকমই উম্মতের ইজমা রয়েছে এই ক্ষেত্রে যে আত্মহত্যা হচ্ছে হারাম এবং কাবিরা গুনাহ। যে ব্যক্তি আত্মহত্যা করে সেই ব্যক্তি তার ইহকাল পরকাল উভয় কালকে ধ্বংস করে। যে আত্মহত্যা করে সে দুনিয়াকে ধ্বংস করে আর আখিরাতকে ধ্বংস করে। আল্লাহ রাব্বুল আলামিন এইরকমই, অমুসলিমদের কথা বাদ দেন, এখন মুসলিমদের কথা বলি। মুসলিমদের মধ্যে যারা দুর্বল ঈমানের মানুষ, হয়তো মাঝে মাঝে নামাজ পড়ে, মাঝে মাঝে পড়ে না, অথবা নামাজ পড়ে কিন্তু ওই নামাজ না, আল্লাহ রাব্বুল আলামিনের তাওয়াক্কুল, আস্থা, ভরসা, নিরাশ হওয়া নয়, এবং আখিরাতকে সবচেয়ে বড় করে দেখা। যাক দুনিয়াতে কষ্ট হলো হলো, যাক হলো, কিন্তু আমার আখিরাত ঠিক আছে কিনা, এটি হচ্ছে আসল বিষয়, এই সব চিন্তা ধারণা, এইরকম ঈমান নয়। দুর্বল ঈমানের মুসলিম দ্বারাই আত্মহত্যা হয়ে থাকে। এরা আল্লাহর ইবাদত করে এক সাইড হয়ে। আল্লাহ বলেন, ওয়ামিনান নাসি মান ইয়াবুদুল্লাহ আলা হারফ। কিছু লোকের আছে যারা আল্লাহর ইবাদত বন্দেগী করে কিন্তু এক সাইড হয়ে, সোজা হয়ে নয়, মজবুত হয়ে নয়, এক সাইড হয়ে।
ফাইন আসাবাহু খায়রুন ইতমান্না বিহি, যদি দেখা গেল যে মুসলমান হয়ে মাশাআল্লাহ নামাজ টামাজ পড়লাম আর ইবাদত বন্দী করছি, হজও করলাম, যাকাতও দিচ্ছি, আর পয়সার অভাব নেই, টাকা পয়সার অভাব নেই, আর ছেলে মেয়েদের কোনো অভাব নেই, কোনো পেরেশানি নেই, বাড়ি গাড়ি নারী সবকিছু আছে, সুখ চাকরিও আছে, সব আছে, ব্যবসা বাণিজ্য আছে, খুব সুখী, তখন খুব সুখী। হ্যাঁ, ওয়ামিনান নাস মান ইয়াবুদুল্লাহ আলা হারফিন, এক সাইড হয়ে ইবাদত বন্দী করে, যখন দেখে খুব সুখী, ইতমান্না বিহি, খুব খুশি, খুশি বোধ করে। ওয়াইন আসাবাতহু ফিতনাতুন, আর যদি ফিতনা আসে, বিপদ আপদ আসে, ফিতনা মানে পরীক্ষার বিষয়, এখন ফিতনা মানে এখানে পরীক্ষা, পরীক্ষায় পড়ে গেল, নামাজ পড়ে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, নামাজ পড়ে হাত ভেঙে গেল, পা ভেঙে গেল, নামাজ পড়ে তারপরে একটি ছেলে ছিল তাও মারা গেল, নামাজ পড়ে মেয়ের বিয়ে দিল কিন্তু সুখী হইতে পারলো না, বালা মুসিবত এগুলি পরীক্ষা আল্লাহ। এইরকম যখন পরীক্ষা নিরীক্ষায় পড়ে যায় তখন কি করে, ইনকালাব আলা ওয়াজহি, পট করে ইসলাম থেকে ফিরে যায়। নামাজ টামাজ পড়ে কি পেলাম, এত নামাজ পড়ছি, এত আল্লাহকে ডাকছি, তাও একটা ছেলে ছিল তাও আল্লাহ নিয়ে নিলাম। হ্যাঁ, এত নামাজ রোজা করছি, এত দোয়া করছি, মেয়েটার বিয়ে দিলাম, তারপরে মেয়েটা সুখী হইতে পারলো না, লাভ কি সব করে, নামাজ পড়ে না পড়ে সব সমান, মনে হচ্ছে যে দুনিয়াতে সবকিছু নগদ নগদ সে চায়, নামাজের বিনিময়, রোজা হজ জাকাতের বিনিময়, সাদকা খায়রাতের বিনিময়, সবকিছুর বিনিময় দুনিয়াতেই নগদ নগদ চায়। আল্লাহ এদের কথা বলছেন, খবরদার ওই দলে হবেন না যে সাইড কেটে ইবাদত বন্দেগী, সুখী হলে খুবই ভালো, আর যদি দুঃখী হলে পট করে ফিরে গেলেন ইসলাম থেকে। ইনকালাব আলা ওয়াজহি, আল্লাহ এদের সম্পর্কে কি বলছেন, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, এই ব্যক্তি বিপদ আপদে পড়লে, আল্লাহর পরীক্ষায় পড়লে যখন পাশ করতে পারলো না, সেই ব্যক্তি দুনিয়াও ধ্বংস করলো আর পরকালও ধ্বংস করলো, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, যালিকা হুয়াল খুসরানুল মুবিন। আর যে ব্যক্তির ইহকালও ধ্বংস পরকালও ধ্বংস, সেই ব্যক্তি সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত, ঠিক কিনা? যার দুনিয়াও ধ্বংস আর আখেরাতও ধ্বংস। আরে দুনিয়াতে গরিব, দিন মজুর করে খেলেন, কিন্তু আখেরাত ঠিক আছে, নামাজ ঠিক আছে, দিন ঠিক আছে, ধর্ম ঠিক আছে, আমি গুনাহ থেকে বেঁচে আছি, আখেরাত আমার ঠিক আছে, মরলেই তো জান্নাত ইনশাআল্লাহ। ভাগ্যবান সে ব্যক্তি, 3 দিনের দুনিয়া। কিন্তু আপনি এমন কিছু করলেন আমল, যার দ্বারা আপনি আল্লাহকে অসন্তুষ্ট করে দিলেন, আল্লাহ নারাজ হয়ে গেলেন, আল্লাহর গজবের হকদার হয়ে গেলেন, দুনিয়াও ধ্বংস হলো আর আখিরাত ধ্বংস হলো। যালিকা হুয়াল খুসরানুল মুবিন। আত্মহত্যাকারী সম্পর্কে চিন্তা করুন। আত্মহত্যাকারী যদি একজন মুসলিম হয়, মুসলিম ছিল, জান্নাত পেত, একদিন পেত। আরে নামাজি আর কালেমা পড়া মুসলমান হলে একদিন জান্নাত যেত। আর যদি ভালো মুসলিম হয়, খাঁটি মুসলিম হয়, তো জান্নাত তার জন্য, আল্লাহ এই মুমিনদের জন্য তো আল্লাহ জান্নাত তৈরি করেছেন। হ্যাঁ, কিন্তু আত্মহত্যা করে ফেললো। কি করলো? আত্মহত্যা করে দুনিয়া ধ্বংস করলো। 40 বছর বয়সে, 50 বছর বয়সে, 30 বছর বয়সে, 25 বছর বয়সে আত্মহত্যা করলো। দুনিয়া ধ্বংস করলো না? দুনিয়াতে আল্লাহ অনেক নিয়ামত তাকে দেওয়ার ইচ্ছা করেছিলেন, সে নিজেই নিল না। খাসেরাত দুনিয়া হলো, খাসেরাত দুনিয়া, দুনিয়া ধ্বংস করলো। ওয়ালা আখেরা, আখেরা ধ্বংস হলো, কবরে গেলি আযাব, তারপরে জাহান্নামে আযাব, আযাব আর আযাব। খাসেরাত দুনিয়া ওয়াল আখিরা। তাহলে আত্মহত্যাকারী এমন এক ব্যক্তি, যে ব্যক্তি তার দুনিয়াও ধ্বংস করে আর তার পরকালও ধ্বংস করে। আত্মহত্যা হারাম কেন? যদি কেউ জিজ্ঞাসা করে আত্মহত্যা হারাম কেন, আত্মহত্যা এই জন্য হারাম যে একটি কারণ বলেছি এর আগে, তা হচ্ছে যে এই যে শরীর আমাদের আছে, আর শরীরে এই যে আত্মা আছে, সবগুলি আমানত। শুধু আত্মা নয়, প্রত্যেকটি বস্তু আমানত। আপনি যদি একটা আঙ্গুল কেটে ফেলেন, এই এখতিয়ার আপনার নেই, আমি আমার আঙ্গুল রাখবো না, না, আমার একটা চোখ রাখবো না, আমার একটা কিডনি রাখবো না, কিডনি বিক্রি করে দেবো, গরিব মানুষ কিডনি বিক্রি করে দেবো, এখতিয়ারও নেই। ওলামারা বলছেন যে বিক্রি করে দেবে, এখতিয়ার নেই। দান করে কারো জীবন বাঁচাতে পারবেন কিনা, দান করে সেটি ইখতিলাফ মাসলা মাসাইল আছে, যদি হয়তো রাস্তা আছে, কিন্তু এইরকম এখতিয়ার নেই যে আপনার শরীরের অঙ্গ এখান থেকে সেখানে করবো, এই করবো সেই করবো, আপনার কোনো এখতিয়ার নেই। আল্লাহর দান, সুতরাং এই আল্লাহর দানের হেফাজত করতে হবে, একে স্পর্শ করা যাবে না। আত্মহত্যা এই জন্য হারাম যে ব্যক্তি আত্মহত্যা করে, সেই ব্যক্তি আল্লাহর ফায়সালাকে সন্তুষ্টি চিত্তে মেনে নিতে রাজি না। কষ্ট হয়েছে সেই জন্য তো আত্মহত্যা করে, ঠিক কিনা? কষ্ট আল্লাহর পক্ষ থেকে ফায়সালা যে তোমাকে এখন কষ্ট দেওয়া হয়েছে,
তোমাকে রোগ দেওয়া হয়েছে, তোমাকে বালা মুসিবত দেওয়া হয়েছে, তোমাকে আর্থিক সংকট দেওয়া হয়েছে, তোমার উপর ঋণ চেপে গেছে, তোমার উপর দুঃখ এসেছে, মুসিবত এসেছে, এগুলি আল্লাহর পক্ষ থেকে ফয়সালা, তকদির। তাহলে আল্লাহর তকদির মানে আল্লাহর পক্ষ থেকে যে ভাগ করে দেওয়া হলে যায়, বান্দা তোমাকে এই দিলাম, নাও, তার উপর সন্তুষ্ট হলেন না, নারাজ। আল্লাহ তুমি আমাদেরকে দিলে কেন এরকম, আমি নেব না, আমি রাখবো না আমার জীবনকে। অসন্তুষ্ট, তকদিরকে অস্বীকার করা, তকদিরের উপর অসন্তুষ্টি প্রকাশ করা এবং আল্লাহর উপর যেন রাগান্বিত হওয়া। আমরা পারিবারিক ক্ষেত্রে ভাই ভাই রাগারাগি হলে এক ভাই বাড়ি থেকে বেরিয়ে থাকবো না বাড়িতে, ঠিক না? হ্যাঁ, মায়ের উপর রাগ করে, বাবার উপর রাগ করে, বউয়ের উপর, স্ত্রীর উপর রাগ করে থাকবো না বাড়িতে, চললাম। যেন এই ব্যক্তি আল্লাহকে বলছে যে আমি রাখবো না আমার জীবন, আল্লাহ তুমি এরকম করলে কেন আমার। জি, আল্লাহর উপর যেন অসন্তুষ্ট সে। আর অভিযোগ আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর হেকমত এবং আল্লাহর ইলম। আল্লাহ জানেন যে কাকে কিরকম দিতে হবে, কাকে কি অবস্থায় রাখতে হবে, কোন কাজটিতে হেকমত রয়েছে এবং কল্যাণ রয়েছে। সবসময় আপনার ক্ষুদ্র কল্যাণের কথা চিন্তা করলে হবে না, আল্লাহ রাব্বুল সার্বিক কল্যাণের কথা চিন্তা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন হতে পারে জানেন যে আপনাকে যদি বালা মুসিবত মাঝে মাঝে বিপদ না দেয় তো নামাজ ছেড়ে দেবেন, মুরতাদ হয়ে যাবেন, হয়তো নাস্তিক হয়ে যাবেন, হয়তো। কত রকমের হেকমত আল্লাহ রাব্বুল আলামিনের কারখানাতে রয়েছে মানুষ। আল্লাহু আলিমুন হাকিম, আল্লাহর একটি নাম হাকিম, প্রজ্ঞাময়, আর আল্লাহর একটি নাম হচ্ছে আলিম, সবকিছু তিনি জানেন। সুতরাং আল্লাহর হেকমত সম্পর্কে যেন অভিযোগ করা যে আল্লাহ তুমি এরকম করলে কেন, এতে আবার কি আছে। এবং আত্মহত্যা এই জন্য হারাম যে আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাওয়ার শামিল। আরে কষ্ট এসছে, দুঃখ এসছে, দূর হবে, ইন্না মাল উসরি ইউসরা, যখনই কষ্ট আসে তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আসান করেন, যেখানে মুশকিল সেখানে আসান। সুতরাং একটু ধৈর্য ধরতে হবে না। নিরাশ হয়ে গেল, আল্লাহ রাব্বুল কোরআনে বলছেন ওয়ালা তাইআসু মির রাউহিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হইও না। ইন্নাহু লা ইয়াইআসু মির রাউহিল্লাহ ইল্লাল কওমুল কাফিরুন, কারণ আল্লাহর রহমত থেকে নিরাশ কারা হয়? কাফের। আত্মহত্যাকারীর যে পাপ, এমন এক পাপ যেই পাপ থেকে তওবার কোনো সুযোগ নেই। অন্যান্য পাপের সাথে আত্মহত্যার পাপের পার্থক্য, এই পার্থক্য মনে রাখবেন। কেউ যদি খুন করে অন্য ব্যক্তিকে, আল্লাহ না করে কোনো মুসলিম এরকম করে, কিন্তু কেউ যদি এরকম করে, কেউ যদি মদ পান করে, কেউ যদি চুরি করে, ডাকাতি করে, তাহলে তারপরে তার কাছে জীবন আছে, তওবা করার সুযোগ আছে না নেই? ফিরে আসার সুযোগ আছে, আল্লাহ আমি ভুল করেছি, আল্লাহ আর ভুল করবো না। কেউ যদি নামাজও ছেড়ে থাকে, রোজাও ছেড়ে থাকে, তওবা করার সুযোগ আছে না নেই? যে আল্লাহ ভুল করেছে, আর করবো না, আল্লাহ, তওবা করার সুযোগ আছে। পক্ষান্তরে আত্মহত্যাকারী আত্মহত্যার পাপ করলো, তারপরে সুযোগ তার কাছে আছে যে আল্লাহ মাফ করে দাও, আমি ভুল করেছি, আল্লাহ আত্মহত্যা করে, সুযোগ আছে? সুযোগ নেই, কারণ তওবার দরজা বন্ধ হয়ে গেছে। কখন তওবার দরজা বন্ধ হয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউকবালু তাওবাতুল আবদি মা লাম ইউগারগির, মরণের যে দৃশ্য দেখে, মালাকুল মউত, মরণের ফেরেশতারা হাজির হয়ে গেছেন, ওই অবস্থা যখন দেখেন গারগারা, এইখানে ইজা বালাগাতিল হুলকুম, আত্মা যখন এই হুলকুমে পৌঁছে যায়, এখানে পৌঁছে যায়, তখন আর তওবা কবুল হয় না। তখন ফেরেশতাদেরকে দেখে নেই মানুষ, তখন তওবা করলে তওবা কবুল হবে না। তো আত্মহত্যাকারী তো আত্মহত্যা করেই দিল, শেষ করে দিল, তারপর আর তওবার তার কাছে কোনো সুযোগ নেই, তওবার দরজা বন্ধ হয়ে গেছে। হতভাগা সেই ব্যক্তি, তার কোনো সুযোগ নেই তওবা করার। আরেকটি বিষয়, আত্মহত্যাকারীর জানাজা পড়া যাবে কি যাবে না, কারণ এই সম্পর্কে আমাদের দেশের লোকদের মধ্যে খুব বেশি বাড়াবাড়ি আছে। এক ওয়াক্ত নামাজ পড়ে না, কিন্তু তার জানাজা হচ্ছে, কোনো বাধা নেই। কেউ এই কথা বলে না যে বেনামাজের জানাজা পড়বো না, এই কথা বলে না। কিন্তু আত্মহত্যা যদি করে, আমি দেখেছি চোখে, আত্মহত্যা যদি করে আর নামাজিও যদি হয়, তাহলে জানাজা কেউ পড়তে চাইবে না, জানাজা পড়বে না। সুতরাং সঠিক মাসলাটি জানতে হবে যে আত্মহত্যাকারী জানাজা পড়া যাবে কি যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মহত্যাকারী জানাজা পড়েননি, এ কথাটি ঠিক। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার উপর ঋণ থাকতো তারও জানাজা পড়েননি। জানা আছে না এই মাসলা? আপনার কাঁধে ঋণ চেপে আছে, ঋণ পরিশোধ করেননি, আর ওই অবস্থায় মত চলে আসলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন, হাল আলাইহি দাইন, এই যে মৃত ব্যক্তির উপর কি ঋণ কর্জ আছে নাকি? ও যে হ্যাঁ আছে। যে সাল্লু আলা সাহিবিকুম, তোমাদের সাথীর নামাজ তোমরা পড়ো, আমি নামাজ পড়বো না। তাহলে বোঝা গেল যে যেমন ঋণ রাখা অপরের কাবিরা গুনাহ, আর ওই অবস্থায় মরে যাওয়া। ঋণ রাখা কাবিরা গুনাহ না, কিন্তু ওই অবস্থায় যদি মরে যান আর ঋণ পরিশোধের ব্যবস্থা না থাকে, তাহলে কাবিরা গুনাহ নিয়ে মরা। যতক্ষণ ওই ব্যক্তি মাফ না করে, মাফ হবে না, অথবা পরিশোধ না করা হবে।
ওই রকম এই একটি কাবিরা গুনহা। কুফরির অবস্থা শুধু একটি অবস্থা, যে অবস্থাটি এর আগে বলেছি, যদি হালাল মনে করে আত্মহত্যা করা, তাহলে এই ব্যক্তি ফাসেক। আর ফাসেকের নামাজের জানাজা সৎ লোকেরা, ভালো মানুষরা পড়বে না, নেতৃস্থানীয় ব্যক্তি পড়বে না, ভালো ওলামারা পড়বে না, দেশের সরকার, রাষ্ট্রনেতা, বড় বড় নেতারা যারা সৎ তারা পড়বে না। জি, যদি ইসলামিক সরকার হয় তাহলে মুসলিম সরকার পড়বে না, আমিরুল মোমিনিন পড়বেন না, রাষ্ট্রনেতা মানে আমিরুল মোমিন যিনি ইসলামী আইনের বাস্তবায়ন তিনি পড়বেন না। আমাদের দেশে যেহেতু আমাদের দেশের যে অবস্থা, যে যদি বলা হয় যে রাষ্ট্রনেতারা পড়বে না, তো সবাই আলহামদুলিল্লাহ শ্বাস নেবে, স্বস্তির শ্বাস, আলহামদুলিল্লাহ যাক বেনামাজ, এরা না পড়লেই তো ঠিক না, কারণ ইমান ইসলাম নেই এদের মধ্যে। কিন্তু আলহামদুলিল্লাহ যেমন সৌদি আরব, এখানে সৎ লোকেরা নেতৃত্ব রয়েছেন, আলহামদুলিল্লাহ তারা এত সৎ রয়েছেন যে তারা শেষ 10 দিন রমজান মাসে যাবেন, তারা এতেকাফ করেন, গিয়ে মসজিদ হারামে গিয়ে এতেকাফ করেন তারা। তো কথা হচ্ছে যে এইরকম সৎ নেক বান্দা নেতৃত্ব থাকতে পারে যে কোনো দেশে, আমাদের দেশেও থাকতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরও সৎ নেতা নিয়ে আসেন, এই হচ্ছে আমাদের আন্তরিক কামনা। আমরাও চাই যে এই সৎ নেতাদের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন দিনকে শক্তিশালী করবেন আমাদের দেশে। আল্লাহ রব্বুল আলামিন সারা বিশ্বের মুসলিম দেশগুলিতে ইসলামী আইনের বাস্তবায়ন করাবেন এই নেক সৎ লোক দ্বারা, সৎ নেতৃত্ব দ্বারা। আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের নেতৃত্ব দান করেন সৎ লোকদেরকে, যারা আল্লাহকে ভয় করে, যারা পরকাল সম্পর্কে চিন্তা করে, যারা নামাজি হয়। আর ওই সব ফাসেক, বেনামাজি, পাপিষ্ট যারা, তারা মুনাফিক যারা, তাদেরকে যেন আল্লাহ রাব্বুল মুসলিমদের নেতৃত্বকে দূর করেন, বলুন আমিন। তো উলামায়ে কেরাম, আমাদের দেশের ক্ষেত্রে বলতে পারি যে উলামায়ে কেরামরা জনসাধারণের নেতা, জনসাধারণ পরামর্শ নেই উলামায়ে কেরামদের কাছে। উলামায়ে কেরামরা তাদের বিশেষ করে যোগ্য উলামা জানা, তারা এলাকার সমাজের যারা ধারক বাহক, তারা এই লোকের জানাজা পড়বেন, আত্মহত্যাকারী জানাজা পড়বেন না। কি জন্য? আদব দেওয়ার জন্য, শিক্ষা দেওয়ার জন্য, যাতে করে এলাকার অন্যান্য লোক যারা হয়তো আত্মহত্যা করতো এই ভয়ে কেঁপে উঠে, যারে অমুক ব্যক্তি আত্মহত্যা করেছে, তার জানাজা আলেম ওলামারা পড়েননি, কেউ পড়েনি, সব বেনামাজি লোকের, আধা নামাজি ওই সাধারণ লোকেরা পড়েছে, দিয়ে ওকে এমনি পুঁতি দেওয়া হয়েছে, ভয় পাই যাতে করে, সংশোধনের উদ্দেশ্যে। হাদিস শুনেন, মুসলিম শরীফের রিওয়ায়াত, জাবির ইবনে সামরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, মারিজা রাজুলুন ফাসিহা আলাইহি, একজন মানুষ অসুস্থ হয়ে পড়ল, মদিনার ঘটনা। তখন পরিবারের লোকেরা কান্নাকাটি শুরু করলো। তার প্রতিবেশী এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে ইন্নাহু কাদ মাত, ইয়া রাসূলুল্লাহ, বাড়ির পাশ থেকে একটু কান্নার আওয়াজ শুনলাম, অসুস্থ ছিল লোকটি, মনে হয় লোকটি মারা গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ওয়া মা ইউদরিক, তুমি কেমন করে জানলে? তোমার প্রতিবেশী মারা গেছে তুমি জানলে কেমন করে? কালা আনা রাআইতুহু, সেই ব্যক্তি বলল আমি দেখেছি, আওয়াজটা শুনেছে আর এসে বলে দিচ্ছে আনা রাআইতু। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বললেন, ইন্নাহু লাম ইয়ামুত, এখনো সেই লোক মরেনি। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তাহলে আলেমুল গায়ব ছিলেন? সব কথাই জানতেন? হ্যাঁ, সব কথা। বহু ঘটনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই জানতেন না। তাহলে বোঝা গেল যে সব কথাই জানতেন না। আমাদের দেশের কবর পূজারী, পীর পূজারী যারা ওই বেরেলভি, নিজেদেরকে বাংলাদেশের রেজভি বলে, ভারতে পাকিস্তানে, তারা বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতীত বর্তমান ভবিষ্যৎ সব গায়েব জানেন। এটি শিরকি আকীদা, কুফরি আকীদা, আল্লাহ সমান করে দেওয়া নবীকে। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু কথা জানতেন আল্লাহর পক্ষ থেকে, বহু কথা যা জানিয়ে দেওয়া হতো তাই জানতেন। জানার তার কাছে কোনো চাবি ছিল না যে খুলবার জেনে নেব গায়েবকে, এইরকম কোনো ক্ষমতা ছিল না। জানিয়ে দিলেই জানতে পারতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহীর দ্বারা জানিয়ে দেওয়া হয়েছে যে লোকটি মারা যায়নি, কিন্তু এই লোক বলছে যে মারা গেছে, ওহীর দ্বারা জানিয়ে দেওয়া হয়েছে। ইন্নাহু লাম ইয়ামুত, মারা যায়নি। ফারাজা, লোকটি আবার ফিরে গেল। ফাসিহা আলাইহি, আবার একটু পরে কান্নার আওয়াজ শুনছে। ফাজা ইলা রাসূলিল্লাহ, আবার দৌড় দিয়ে এসে বলছে ইন্নাহু কাদ মাত, ইয়া রাসূলুল্লাহ, লোকটি মারা গেছে। ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাহু লাম ইয়ামুত, মরেনি, এখনো মরেনি লোক। ফারাজা, আবার ফিরে যাচ্ছে। ফাসিহা আলাইহি, একটু পরে আবার কান্নার আওয়াজ শুনছে বাড়ি থেকে, প্রতিবেশীর বাড়ি। ফাকালাত ইমরাতুহু, তার বিবি বলছে পর্দার আড়াল থেকে, ইনতালিক ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাখবিরহু, যাও তুমি কি আল্লাহ রাসূলকে সংবাদ দিয়েছো যে আমার স্বামী মারা গেছে। ফাকালা রাজুল আল্লাহুম্মা লানহু, সেই লোক বলছে যে আল্লাহ এর উপর অভিশাপ হোক, বারবার করে আল্লাহ রসুলকে গিয়ে বলছে যে মারা গেছে আর মারা যায়নি, আর আমি মিথ্যা সাচ্ছি, গিয়ে মিথ্যুক সাচ্ছি আল্লাহ রসুলের কাছে গিয়ে। আর সুম্মান তালাকার রাজুল, ওই লোকটি চললো আল্লাহ রসুলের কাছে। ফারাআহু কাদ নাহারা নাফসি, কিন্তু দেখলো নিজে থেকে, দেখি এবার যাচ্ছে যে বারবার করে দুইবার বলা হয়ে গেছে, আর আল্লাহ রসুল বলছেন ইন্নাহু লাম ইয়ামুত, মারা যায়নি, তো এবার ভালো করে দেখেই যাব। গিয়ে দেখছে কাদ নাহারা নাফস, আত্মহত্যা করেছে লোকটি।
আত্মহত্যা করে মারা গিয়েছে লোকটি। মিস্তাসিন মাহু, তার কাছে ছিল কোন অস্ত্র, এমন অস্ত্র ছিল লোহার অস্ত্র, তা দিয়ে সে আত্মহত্যা করেছে। ফান্তালাকা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন ছুটেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ দেওয়ার জন্য। ফাআখবারাহু আন্নাহু কাদ মাত, ইয়া রাসূলুল্লাহ, লোকটি মারা গেছে। ফাকাল ওয়া মা ইউদরিক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিজ্ঞাসা করেছেন, কেমন করে জানলে তুমি? এবার ওই পর্দার আড়াল থেকে কান্নার আওয়াজ শুনেছো আর দৌড় দিয়ে আমাকে খবর দিতে এসছো, না তুমি দেখে এসছো? কাল রাআইতুহু ইয়ানহারু নাফসাহু বিমাশাকিসা মাহু, আমি দেখেছি যে সেই ব্যক্তি নিজের হাতে আত্মহত্যা করলো, নিজে অস্ত্র হাতে নিয়ে আত্মহত্যা করে মারা গেছে, দেখে এলাম। কাল আনতা রাআইতাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি দেখেছো? কাল নাম, হ্যাঁ আমি দেখেছি আত্মহত্যা করতে। কাল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইযান লা উসাল্লি আলাইহি, তাহলে এই ব্যক্তির আমি জানাজার নামাজ পড়বো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজ পড়লেন না। এই ফতোয়া জিজ্ঞাসা করা হয়েছিল সৌদি আরবের যে বড় ওলামা পরিষদ রয়েছে, হাইয়াত কিবারুল ওলামা, তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আত্মহত্যাকারীর জানাজা পড়া যাবে কিনা। তারা ফতোয়া দিয়েছিলেন যে ইউশরাউ তাগসিলুল মুসলিমিল মুনতাহির ওয়াস সালাতি আলাইহি, যদি মুসলিম হয়, নামাজি হয় আর আত্মহত্যা করে, তাহলে তাকে গোসল দেওয়া জায়েজ শরীয়ত সম্মত, এবং তার জানাজা পড়াও জায়েজ। এইরকমই অন্যান্য নাফরমান, সুদখোর, ঘুষখোর, বেরোজগার, মদখোর, খুনি, যে কোনো কাবিরা গুনাহ যে ব্যক্তি করে তার নামাজ পড়া এবং গোসল দেওয়া শরীয়ত সম্মত, এবং তাদের দোয়াও করা উচিত, তাদের জন্য আল্লাহর কাছে মাগফিরাতে দোয়া করা উচিত, আল্লাহ এই লোকগুলিকে মাফ করে দাও। কারণ আল্লাহর রহমতের, আল্লাহর মার্জনা এরা বেশি মোকাপেক্ষী। একজন সৎ মানুষের জন্য বেশি বেশি দোয়া করছেন, তার চাইতে বেশি অসৎ মানুষ বেশি মোকাপেক্ষী। হয়তো সৎ মানুষের জন্য যদি দোয়া নাও করেন, সেই ব্যক্তি পুল পার হয়ে গেছে, না ব্রিজ পার হয়ে গেছে, হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের দিকে। কিন্তু এই অসৎ মানুষ হয়তো আপনার দোয়া আমার দোয়াতে হতে পারে যে আল্লাহ তার গুনাহ খাতা মাফ করে দিতে পারে, আযাবকে হালকা করে দিতে পারেন। ফাতোয়া ইসলামিয়া নামে একটি বই আছে, তাতে লেখা হয়েছে একটু বিস্তারিত যে কথাটি বললাম, যে আন্না কাতালা নাফসি ইউগসালু ওয়া ইউসাল্লা আলাইহি ওয়া ইউদফানু মাআল মুসলিমিন, যে ব্যক্তি আত্মহত্যা করবে মুসলিম নামাজি, সে ব্যক্তিকে গোসল দেওয়া যাবে, নামাজও পড়া যাবে, মুসলমানদের সাথে দাফনও করা যাবে, কারণ সে ব্যক্তি নাফরমান, কাফের নয়, ওয়ালাইসা বিকাফির। লিআন্না কাতালা নাফসি মাসিয়াতুন ওয়ালাইসা বিকুফর, আত্মহত্যা করা হচ্ছে গুনাহ, কুফরি কাজ না, কাফের সে নয়। লাকিন ইয়ামবাগি লিল ইমামিল আকবার ওয়া লিমান লাহু আহমিয়া, তবে যেই ব্যক্তি দেশের ইমাম, ইমামুল মুসলিমিন, মুসলিম নেতা, ইসলামের নেতা, অর্থাৎ ওলামায়ে কেরাম এবং খলিফাতুল মুসলিমিন, যদি ইসলামী খলিফা থাকে তো খলিফাতুল মুসলিমিন, খলিফাতুল মুসলিমিন নায়েব, যারা ইসলামী কাজী, তারা এরা নামাজ পড়বে না। কি জন্য? প্রতিবাদ জানানোর জন্য, প্রতিবাদমূলক, যে এইরকম এর হচ্ছে শাস্তি, আমরা শত লোকেরা, নামাজি লোকেরা, ওলামায়ে কেরামরা এই আত্মহত্যাকারী নামাজ জানাজা পড়বো না। তাতে বুঝতে পারবে সে এবং তার পরিবারের লোকেরা, অন্যান্য দুর্বল ইমানের লোকেরা যারা আত্মহত্যা করার জন্য বারবার চেষ্টা করে, হয়তো যে আরে আমি যদি এরকম করি তাহলে আমারও জানাজা হবে না, এবং এটি অসন্তুষ্টির কাজ। ওলামায়ে কেরামরা ঘৃণার চোখে দেখেন, ভালো লোকেরা, সৎ লোকেরা ঘৃণার চোখে দেখেন, আমাদের জন্য দোয়া হবে না, ভালো, এইভাবে পড়বে না। কিন্তু ওয়ালাকিন ইউসাল্লি আলাইহি বাযুল মুসলিমিন, তবে মুসলিমদের কিছু সংখ্যক লোক অবশ্যই জানাজা পড়ে নেবে, কিছু সংখ্যক লোক জনসাধারণ, তারা এইরকম গুনাহগারের জানাজা পড়ে নেবে। আত্মহত্যা যারা করে, বিষয়বস্তু একটু লম্বা, এই জন্য একেবারে ছেড়ে দিতে পারছি না, সংক্ষেপে করছি। আত্মহত্যার কারণ কি? আত্মহত্যা কেন করে? সবচেয়ে বড় কারণ হচ্ছে আত্মহত্যার আল্লাহর সাথে কুফরি করা। যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস রাখে না, পরকালের প্রতি বিশ্বাস রাখে না, তাদের দ্বারা সাধারণত এরকম কাজ হয়। একজন মানুষ নামাজি, আন্তরিকতার সাথে নামাজ পড়তো, আত্মহত্যা করবে, এটি হওয়া খুব দুরূহ ব্যাপার, অসম্ভবের কাছাকাছি। কিন্তু কে আত্মহত্যা করে বেশি? যে আল্লাহর প্রতি ঈমান নেই, পরকাল সম্পর্কে তার চিন্তা নেই, যে আমি মরে গেলে কি হবে, মরে গেলে কি আরাম পেয়ে গেলাম, না যাও শুরু হয়ে গেল, এই চিন্তা নেই তার, সেই ব্যক্তি আত্মহত্যা করতে পারে। এবং তাদের সংকীর্ণ চিন্তাধারা যে আত্মহত্যার মাধ্যমে আমি শান্তি পেয়ে গেলাম, আত্মহত্যা করে গেলে শান্তি পেয়ে গেলাম, আমার প্রেমিকা থেকে আলাদা হয়ে গেলাম, প্রেমিকা হাতছাড়া হয়ে গেল, সুতরাং আত্মহত্যা করে দিলে আমার যে মানসিক জ্বলন, অন্তরের জ্বলন, প্রেমিকাকে সাথে পাচ্ছি না। অথবা আমি যে খেলাড়িকে খুব ভালোবাসতাম, ওই নায়ক নায়িকাকে খুব ভালোবাসতাম, সে মরে গেছে বা সে আহত হয়ে গেছে, সুতরাং আমি আর জীবন রেখে কি করে দিলাম, বা আমার দল হেরে গেছে খেলা, আজকাল যে ম্যাচ হয়, খেলা হয়, খেলাতে কি করে, আত্মহত্যা করেছে না? গত বছর বাংলাদেশের ঘটনা, টিভিতে দেখলো যে কোন কাফের দেশের, যার ফেভার করছিল যে এই দেশ জিতুক, সেই দেশ জিততে পারলো না, তখন নিজে আত্মহত্যা করলো মুসলমান নামে। জি, 4-5 দিন আগে হয়েছে। এই হচ্ছে অবস্থা কার? যাদের
চিন্তাধারা সংকীর্ণ, যে আমার মানসিক কষ্ট হয়েছে, দূর আমার দল জিততে পারলো না, দিলাম শেষ করে, কিন্তু মরার পরেই যে কি হবে কোনো চিন্তা নেই। আল্লাহ রাব্বুল আলামিন যে ফাওকা সাবে সামাওয়াত, সাত আকাশের উপর আমার হিসাব নিকাশের জন্য প্রস্তুত আছে। সুম্মা ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, আমার কাছেই ফিরে আসতে হবে। কোথায় যাবে মরে? আত্মহত্যা করে শান্তি পেলে কোথায় যাবে? ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, এবং আমি তো হিসাব নেওয়ার জন্য প্রস্তুত। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, আল্লাহ তো প্রস্তুত রয়েছে। এইসব চিন্তা নেই আসলে। তাহলে কাফের দ্বারা এইসব কাজ হয়। ওমান আরাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আল্লাহ বলছে যে ব্যক্তি আল্লাহর স্মরণ থেকে বিমুখ হয়ে যায়, নামাজ থেকে বিমুখ, আখিরাত থেকে বিমুখ, আল্লাহর প্রতি বিশ্বাস থেকে বিমুখ, তার জীবন হচ্ছে সংকীর্ণ জীবন। ফাইন্না লাহু মাঈশাতান দানকা, অশান্তির জীবন, অশান্তির জীবন তার। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, কিয়ামতের দিনে অন্ধ হয়ে জাহান্নামে অন্ধ হয়ে উঠবে। কালা রব্বি লিমা হাশারতানি আ'মা, কিয়ামতে অন্ধ হয়ে উঠবে। আল্লাহকে বলে, অন্ধ কেন? আমি তো দুনিয়াতে চকলা ছিলাম। তুমি যে দুনিয়া আল্লাহর দিনকে মানোনি, আল্লাহকে ভয় করনি, সেই জন্য এই অন্ধ অবস্থায় জাহান্নামে তুমি। আত্মহত্যার কারণ হচ্ছে দ্বীনের শিক্ষা থেকে, ইসলামিক শিক্ষা থেকে দূরে থাকা। হয়তো জাতিতে মুসলমান, কিন্তু ইসলাম সম্পর্কে জ্ঞান নেই, ইসলামের আহকাম সম্পর্কে জ্ঞান নেই, আত্মহত্যার যে শাস্তি রয়েছে সে সম্পর্কে তার কোনো জ্ঞান নেই। জীবনের যে মূল্য, একজন মুসলিমের জীবনের মূল্য, যদি একদিন বাঁচতে পারে 5 ওয়াক্ত নামাজে কত রাকাত নামাজ পড়লো, কত আল্লাহর জিকির আজকার, কত আমল নামাকে সুন্দর করলো, এইসব চিন্তা নেই। কারণ ইসলামের জ্ঞান থেকে দূরে এবং অজ্ঞতা যখন সমাজে বিরাজ করে, তখন সাধারণত আত্মহত্যা হয়। ইমানি দুর্বলতা হচ্ছে আত্মহত্যার কারণ। আত্মহত্যার আরেকটি কারণ হচ্ছে ফাসেক, পাপিষ্ট, লম্পটদের সংসর্গ। আজে বাজে লোকের সংসর্গ থাকলে আত্মহত্যা হতে পারে। তাস খেলে, জুয়া খেলে, মদ খায়, এইসব লোক আজে বাজে বেনামাজি, ফাসেক, লম্পট লোকদের কাছে বসে। কোনো সময় নামাজি ধার্মিক লোকের কাছে বসে না। কোনো সময় ভালো আলেমের কাছে বসে যে সৎ পরামর্শ নিবে, দুঃখ হয়েছে, কষ্ট হয়েছে, সেটা হালকা হবে, এইসব করে না। তো খারাপ সংসর্গ থাকলে, খারাপ লোকের সঙ্গী হলে সাধারণত আত্মহত্যা হয়ে থাকে। আত্মহত্যা যারা অধৈর্য, ধৈর্য কম, তাদের দ্বারা আত্মহত্যা হয়ে থাকে। আত্মহত্যার কারণ হচ্ছে জুয়া খেলা, তাস খেলা। জুয়া খেলা, তাস খেলা করতে গিয়ে যখন হেরে গেল, আরে হেরেই গেলাম, সারাদিন তুই হারতেই থাকলাম, আর তুই এত টাকা জিতে নিলি, দিল আত্মহত্যা করে। একটি মূল কারণ, যারা জুয়া খেলে সবকিছু হারিয়ে দিল, এমনকি বিবির গয়নাগুলি গিয়ে হারিয়ে দিল, বাড়িতে যা টাকা পয়সা ছিল, জমি জায়গা ছিল, সব বিক্রি করে ফেলেছে। এখন জীবনকে রেখে লাভ কি? কি খাওয়াবো স্ত্রীকে, ছেলে মেয়েদের কি খাওয়াবো? আত্মহত্যা করে দিল। জি, আত্মহত্যার একটি কারণ হচ্ছে কর্মহীনতা, কাজকর্ম নেই, বেকার সমস্যা, বেকার হয়ে বসে আছে। মুসলিম বেকার হয় না, কোনো কাজ নেই, চাকরি নেই, ব্যবসা নেই, আপনি দিন মজুর করেন, কিন্তু নিজেকে বসিয়ে রাখবেন আর বসে বসে বাবার হোটেলে খাবেন, বড় ভাইয়ের হোটেলে খাবেন, আর লাজ্জত খাবেন, আর গড়গড় করবে, আর আপনার উপর গরম হবে সকাল বিকালে এসে বাবা ভাই। এইরকম অবস্থায় থাকলে, এইরকম পরিস্থিতিতে আমাদের দেশে যারা শিক্ষিত মানুষ আর এরকম বেকার হয়ে বাড়িতে বসে বসে খায়, পকেটে চা খাওয়ার পয়সা নেই, তখন মায়ের টাকা চুরি করতে হয়, বাবার টাকা চুরি করতে হয়, না হলে ধান বিক্রি করতে হয়, গম বিক্রি করতে হয়, বাবা এইরকম যাদের করতে হয়, তাদের দ্বারা আত্মহত্যা অনেক সময় হয়। আত্মহত্যার আরেকটি কারণ হচ্ছে যে দুনিয়ার পরীক্ষায় ফেল করে দাও, মাধ্যমিক পরীক্ষা দিয়েছে ফেল করে দিল, হ্যাঁ ডিগ্রি পরীক্ষা দিয়েছে ফেল করে দিল, আত্মহত্যা করে দিল। কি লজ্জার মুখ দেখাবো, ফেল করে বাড়িতে ফিরে দিলাম আত্মহত্যা করে। আত্মহত্যার কারণ সম্পর্কে যেমন বললাম খেলাধুলার ক্ষেত্রে, তারপরে গান বাজনার যারা ভক্ত, হ্যাঁ তার নায়িকা তার কাজ পেশা ছেড়ে দিয়েছে, মারা গেছে, দিল, ও মরে গেছে তো আমি আর বেঁচে থেকে কি করবো, হ্যাঁ গায়ক গায়িকা মারা গেছে, আমি আর বেঁচে থেকে কি করবো, আমিও দিলাম। হ্যাঁ অমুক খেলারই, ক্রিকেট খেলার খুব ভক্ত, ফুটবল খেলার ভক্ত, অমুক প্লেয়ার মারা গেছে বা আহত হয়ে গেছে, বা তাকে খেলা থেকে বের করে দেওয়া হয়েছে, সেই দেশ তাকে বের করে দিয়েছে, আর আমি থেকে করবো, আমিও যাই, তার সাথে সেও জাহান্নামে যাবে। জি, এসব হয়ে থাকে। আমাদের সমাজে আজকাল ইহুদি নাসারাদের সমাজের মতো প্রেম শুরু হয়েছে, লাভ শুরু হয়েছে, প্রেম করা। যুবক তার সাথে একটা যুবতীর প্রেম থাকতে হবে, যুবতীর প্রেম থাকতে হবে যুবকের সাথে। এই দৃশ্য বিরাজ করছে কলেজ লেভেলে, কলেজ ইউনিভার্সিটি লেভেলে। এই প্রেম ছাড়া কোনো ছাত্র ছাত্রী পাবেন না আপনি। আমি খুব বিনা বাড়াবাড়িতে বলছি, কারণ আমার কিছু বেশ বন্ধু বান্ধব মাদ্রাসা পড়ার পরে ইউনিভার্সিটি পড়তে যায়।
আমরা মদিনা মুনাওয়ারা চলে আসলাম, তারা যখন মদিনা আসতে পারলো না, তাদের রেজাল্ট বা তকদিরের ব্যাপার, তখন তারা ওই কলেজ ইউনিভার্সিটির লাইনে গিয়েছে, তাদের কাছ থেকে শুনেছি সুবহানাল্লাহ, কলেজ ইউনিভার্সিটির দৃশ্য হচ্ছে প্রেমের দৃশ্য। কে কার সাথে প্রেম আছে, যদি একটি মেয়ে বাই চান্সে থাকে বা একজন ছেলে যার কারোর সাথে প্রেম নেই, তো তাকে কোনো স্থান দেওয়া হয় না। তুই এইরকম হয়ে থাকিস, তোর কোনো প্রেমিকা নেই, তোর কোনো ইয়ে নেই, হ্যাঁ কি বলেন, বয়ফ্রেন্ড নেই, তো গার্লফ্রেন্ড নেই, এই অবস্থা ইহুদি নাসারাদের দেশের মতো অবস্থা মুসলিম সমাজের। স্কুল কলেজ ইউনিভার্সিটি আজকাল মাধ্যমিক লেভেলে প্রেম করা শুরু করছে, কলেজে যাওয়ার আগে মাধ্যমিক নিচ্ছে, এই অবস্থা। তো এইরকম ক্ষেত্রে যখন দেখলো যে আমার যে প্রেমিকা ছিল ও তো আরেকজনের সাথে কালকে থেকে প্রেম করে শুরু করেছে, তখন আর জীবনই রাখবো না, আত্মহত্যা। কত ঘটনা ঘটছে এরকম। যখন আমাকে তুই ছেড়েই দিলি তো আর থাকবোই না, অথবা প্রেম করে ওয়াদা করেছিল তুই আমাকে বিয়ে করবি, আমি বিয়ে করব, বাবা বিয়ে দিল না, যাক যখন তাকে বিয়েই করতে পারলাম না, তার বিয়ে হয়ে গেল, তার বিয়ের দিনই আমি আত্মহত্যা করবো, দিল আত্মহত্যা করে। বা দুইজনে বেরিয়ে গিয়ে গত বছর এক পত্রিকা ঘটনা এসছে, যখন বাবা মা রাজি হলো না, একজন খুব পয়সাওয়ালা আর একটা গরিবের মেয়ে বা গরিবের ছেলে, তখন দুইজনে হাত ধরে বেরিয়ে গিয়ে 15 তলা বিল্ডিং এর উপরে উঠে ছাদের উপর থেকে পড়ে, সেই দৃশ্য সহ এই সৌদি আরবের এক পত্রিকা এসছে, ভারতের এক ঘটনা। আল্লাহু আকবার। তো আত্মহত্যার এগুলি কারণ যা পৃথিবীতে হচ্ছে। আত্মহত্যা এমন পর্যন্ত ইহুদি নাসারাদের দেশে আত্মহত্যা হয় কুকুর মরে গেলে, কারণ কুকুরকে তারা তাদের ছেলে মেয়ের চাইতে বেশি চুম্বন করে, আদর করে, ঠিক না? গাড়িতে করে, গাড়িতে ছেলে মেয়েদেরকে হয়তো চড়াতে নাও পারে, কিন্তু কুকুরকে চড়াতে হবে। কুকুরকে নিয়ে শুয়ে থাকে, কুকুরকে আদর যত্ন চুম্বন দেয়। কুকুর খায় যেমন, তেমন কুকুরের আদর স্নেহ তাদের কাছে। জি, মানুষ জবাই করে দিলে তাদের দেশে কেস হয় না, বিশেষ করে মুসলিমকে জবাই করে দিলে, কিন্তু কুকুর যদি কেউ মেরে দেয় তাহলে বড় ধরনের কেস পশ্চিমা দেশগুলিতে। তো ওইসব দেশে কুকুর মারা গেলে আত্মহত্যা করে, এইরকম ঘটনা ইহুদি নাসারা দেশে হয়। অনেকে ঋণের বোঝা চেপে গেলে আত্মহত্যা করে, এগুলি আত্মহত্যার কারণ। আত্মহত্যা স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া বিবাদ হলে আমাদের দেশে আত্মহত্যা হয়। আত্মহত্যা আমাদের দেশে মেয়ে সাবালিকা হয়ে গেছে, বিয়ে দিতে পারছে না, যৌতুক পণের কারণে বিয়ে দিতে পারছে না। ছেলে আসছে বলছে মোটরসাইকেল দাও, ছেলে আসছে বলছে 1 লাখ টাকা দাও, না হলে বিয়ে করবো না। এইরকম যখন হয় তখন আত্মহত্যা হয়, বাবা মাই আত্মহত্যা করে। অথবা ওই মেয়ে দেখলো আর বাবা মাকে কত লজ্জিত করবো আর কত কষ্ট দিব, যাক আমার জীবনের জন্য এত কষ্ট হচ্ছে, নিজে গিয়ে ওই যুবতী আত্মহত্যা করলো। আল্লাহু আকবার। এরকম বহু ঘটনা ঘটছে। যারা এই গাঁজা খায়, হিরোইন খায়, যারা এই ধরনের নেশার জিনিস ব্যবহার করে, তাদের মধ্যে আত্মহত্যা খুব বেশি। এটি একটি কারণ। সারা পৃথিবীতে আত্মহত্যা কত বেশি হচ্ছে এ সম্পর্কে একটি পরিসংখ্যান, সামান্য পরিসংখ্যান দেখায়। শুধু আমেরিকার কথা, 2002 সালের কথা একটি বইয়ে উল্লেখ করা হয়েছে যে আমেরিকায় 2002 সালের পরিসংখ্যানে যারা আত্মহত্যা করেছে শুধু আমেরিকায়, তাদের সংখ্যা হচ্ছে 31,000। 31,000 লোক এক বছরে আত্মহত্যা করেছে। তাদের মধ্যে 25,000 হচ্ছে পুরুষ আর 6,000 হচ্ছে মহিলা। এদের মধ্যে একথা ভাববেন না যে আত্মহত্যা যুবকরা করে, কাফের দেশি আর যাদের আল্লাহর সাথে সম্পর্ক নেই, মুসলিম জাতিতে মুসলিম কিন্তু বুড়ো হয়ে গেছে, 60 বছর বয়স, আল্লাহর সাথে সম্পর্ক নেই, নামাজ নেই, তওবা নেই, আল্লাহকে ডাকে না, পরকাল সম্পর্কে চিন্তাশীল নয়। দেখা গেছে পরিসংখ্যানে যে যাদের বয়স 60-এর ওপরে, 65-র ওপরে প্রায়, এদের সংখ্যা হচ্ছে প্রায় 5,000। 65-র ওপরে বৃদ্ধ হয়ে গেছে, আর বাঁচবে কতদিন? তারা আত্মহত্যা করে, তাদের সংখ্যা হচ্ছে 31,000 মধ্যে 5,000 65 বছরের ঊর্ধ্বে এদের বয়স। আর যুবক যুবতী যারা আত্মহত্যা করেছে 15 থেকে 24 বছরের মধ্যে বয়স তাদের, এদের সংখ্যা হচ্ছে 4,000। 4,000 31,000 মধ্যে যাদের বয়স মাত্র 15 থেকে নিয়ে 24-এর মধ্যে। এই পরিসংখ্যান দিয়ে শেষখানে, সংক্ষেপে আমি করে দিচ্ছি ব্যাপারটিকে, শেষখানে বলা হয়েছে যে শুধু আমেরিকায় প্রত্যেক 15 মিনিটে একজন মানুষ আত্মহত্যা করছে। তাহলে এক বছরে যদি 31,000 মানুষ আত্মহত্যা করে, তাহলে প্রতিটি 15 মিনিটে মানে ঘন্টায় তাহলে কজন আত্মহত্যা করছে? 4 জন আত্মহত্যা করেছে শুধু আমেরিকায়। যদি এই অবস্থা হয়, এর চাইতে কম নয় জাপানে আর চাইনায়, জাপান চীনে সবচেয়ে বেশি আত্মহত্যা হচ্ছে আজকের যুগে। আর মুসলিম দেশগুলিতে যেহেতু অধিকাংশ মানুষের ইসলাম বিদায় নিয়েছে, অন্তর থেকে ইমান বিদায় নিয়েছে, যার ফলে তারাও কাফেরদের পদে পদে অনুকরণ করে চলেছে।
আত্মহত্যা থেকে বাঁচতে হবে, এই কথাটি বলে দিই, কারণ এটি এক জরুরি বিষয়। আত্মহত্যার রোগ থেকে বাঁচতে হবে, নিজেকে বাঁচাতে হবে, নিজের পরিবারের যারা সদস্য আছে তাদেরকে বাঁচাতে হবে, নিজের বংশের লোকদেরকে বাঁচাতে হবে, নিজের গ্রামবাসীকে বাঁচাতে হবে, নিজের দেশবাসীকে বাঁচাতে হবে, মুসলিমদেরকে বাঁচাতে হবে। জি, আত্মহত্যা থেকে। এর উপায় কি? আত্মহত্যা থেকে বাঁচাতে হলে, সমাজকে, নিজেকে বাঁচাতে হলে আল্লাহর প্রতি ঈমানকে মজবুত করতে হবে। আল্লাহর প্রতি ঈমানকে মজবুত করতে হবে। আল্লাহর যে গুণাবলী রয়েছে, আল্লাহর 99টি নাম, সেগুলির অর্থ বুঝে যদি আমরা ঈমান নিয়ে আসি যে আল্লাহ ভালো জানেন, আমার বিপদ এসছে, আমার অসুবিধা হয়েছে, কষ্ট হয়েছে, আল্লাহ ভালো জানেন। আল্লাহর নাম হাকিম, আল্লাহর হিকমতে আল্লাহ ভালো জানেন। আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম, আল্লাহ বলছেন হতে পারে যে একটি জিনিসে তোমার কষ্ট হচ্ছে, কিন্তু তাতে তোমার মঙ্গল রয়েছে, কল্যাণ রয়েছে। জি, দ্বিতীয় কাশর লাগান, দ্বিতীয় কাশর লাগিয়ে দিন। সংক্ষেপে বলে দিচ্ছি, আর আগামীতে রিভাইজ শুক্রবার দিন আবার ভালো করে দিয়ে দেবো। আত্মহত্যা থেকে বাঁচতে হলে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত তকদিরের প্রতি ঈমানকে মজবুত করতে হবে। তকদিরের প্রতি ঈমানকে মজবুত করতে হবে যে যা হয়েছে আল্লাহর পক্ষ থেকে ফায়সালা, সুতরাং আমাকে পরীক্ষায় পাশ করতে হবে। তকদিরের প্রতি সন্তুষ্ট থাকতে হবে। ভালো হলে আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে, আর যদি মন্দ হয় তাহলে ধৈর্য ধারণ করতে হবে। এটি হচ্ছে মুমিনের কাজ। সুতরাং বিপদ আপদ আসতে পারে, জীবনে বিভিন্ন রকমের উত্থান পতন আসতে পারে, বরদাস্ত করতে হবে, ধৈর্য ধারণ করে তকদিরের প্রতি বিশ্বাস রাখতে হবে। আখেরাতের প্রতি ঈমানকে মজবুত করতে হবে। যখন মানুষ আখেরাতকে লক্ষ্য উদ্দেশ্য বানাবে, মানুষের স্বভাব হচ্ছে যে যদি টার্গেট সুন্দর থাকি আর দেখি যে ওইখানে পৌঁছে যেতে পারে আমি অনেক কিছু লাভবান হতে পারবো, তাহলে রাস্তাতে যে কষ্টগুলি হয় সেই কষ্টগুলি কি করে, হালকা মনে করে। আমরা কি বিদেশ আসতে যেমন তেমন কষ্ট করতে হয়েছে? কষ্ট করতে হয়নি। যারা পড়াশোনার মাধ্যমে এসেছি, চোখ খারাপ করে দিয়েছি পড়াশোনা করতে করতে। জি, পড়াশোনা করে চোখ খারাপ করে দিয়েছি, পড়াশোনা করে অসুস্থ হয়ে পড়তাম, পরীক্ষার দিনে সকালে পরীক্ষায় গেছি, জ্বর চলে আসছে। তাহলে মানুষ যখন দেখে যে না আমার লক্ষ্য উদ্দেশ্য কিছু আছে, সেখানে পৌঁছবো, কষ্ট করে। হয়তো একটা ভিসার জন্য এসে মাসকে মাস ঢাকায় এসে পড়ে থেকেছেন, আর কত জায়গাতে ধোকার ভাওতাবাজি খেয়েছেন, আর ওখানে গিয়ে আপনি কত টাকা লস করেছেন, কত যে হয়রান হয়েছেন, পেরেশান হয়েছেন, সমস্ত বরদাস্ত করেছেন কি নিয়ে? এই আশা নিয়ে যে আমি যদি পৌঁছে যেতে পারি তো কিছু উন্নতি করব। মানুষের এটি স্বভাব। তাহলে আখেরাতকে যখন দেখবো যে আখেরাত, আল্লাহু আকবার, জান্নাত, জান্নাত আছে আমার জন্য, মুমিনের জন্য জান্নাত, ধৈর্য ধারণ, ইন্নাল্লাহ মাস সাবিরিন, তখন বালা মুসিবত, বিপদ আপদ, দুঃখ কষ্ট এগুলি সব হালকা হয়ে যাবে। কিছুই না, দুনিয়ার বালা মুসিবত কিছু না, পয়সা নেই কিছু না, ঋণ হয়েছে আল্লাহকে ডাকবো, আল্লাহ রাব্বুল আলামিন ঋণ থেকে উদ্ধার করবেন। জি, এইরকমই আল্লাহকে ভয় করতে হবে। আত্মহত্যা থেকে বাঁচার, নিজেকে বাঁচাবার, অন্যকে বাঁচাবার উপায় হচ্ছে আল্লাহকে ভয় করা এবং আল্লাহর ভয়কে স্মরণ করিয়ে দেওয়া। নিজের পরিবারের লোককে নিয়ে বসে তাদেরকে আল্লাহর কথা স্মরণ করানো, আল্লাহকে ভয় করতে বলা। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে সেই ব্যক্তি এইরকম সাহস করবে না। কি করে আত্মহত্যা করে কালকেই সাথে সাথেই একেবারে পৌঁছে গেল আল্লাহর আযাবে, এবং কবরের আযাব আছে, আখিরাতের আযাব আছে, সেগুলি কথা যখন স্মরণ করবে, কখন স্মরণ করবে? যখন আল্লাহকে ভয় করবে তখন। আত্মহত্যা থেকে বাঁচার উপায় হচ্ছে যে আল্লাহ সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে। আল্লাহ আমার অমঙ্গল চায় না, আল্লাহ আমাকে কষ্ট দিতে চান না, তবে কষ্ট হয়েছে সাময়িক, এতে হিকমত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে যে আল্লাহ রোগ দিয়েছেন সে আল্লাহ উদ্ধার করবে, যে আল্লাহ বালা দিয়েছেন, মুসিবত দিয়েছেন, তিনি আমার বালা মুসিবত দূর করবেন। আল্লাহ সম্পর্কে ভালো ধারণা রাখলে আল্লাহ রাব্বুল ভালো দেন, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে। আত্মহত্যা থেকে বাঁচার উপায় হচ্ছে যে নিজের জীবনের মূল্য দান করতে হবে এবং এই জীবনকে ভালো কাজে লাগাবার চেষ্টা করতে হবে। ঠিক আছে, এক কাজ ব্যবসা করতে গিয়েছিলাম, লস খেয়ে গেলাম, চাকরি করব। চাকরি করতে গিয়ে বিদেশে এসেছিলাম, এক দেশে এসেছিলাম, ফেলিওর হলাম, কিছু হলো না, আরেক দেশে যাব। এবং নিজের জীবনকে ভালো কাজে সবসময় লাগাবার চেষ্টা করতে হবে, ভালো এলেম শিখতে হবে, ভালো আমল করতে হবে, নিজেকে ভালো কাজে লাগাইতে হবে এবং দিন দুনিয়া যাতে সুন্দর হয় এইরকম কাজে নিজেকে নিয়োজিত করতে হবে। পাপের কাজ থেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করতে হবে। আল্লাহর কাছে আশাবাদী হইতে হবে, তাহলে আত্মহত্যা থেকে নিজেকে বাঁচানো যাবে। বালা মুসিবত এসে আশাবাদী হইতে হবে, নিরাশ হতে হবে না, এবং আল্লাহর কাছে তওবা করতে হবে। অনেক সময় শয়তান মনে ওয়াসওয়াসা দিতে পারে যে আর জীবনটা রেখে কি করে এত বিপদের মাঝে শেষ করে দিই। তওবা করতে হবে সাথে সাথে, আল্লাহর কাছে ইস্তেগফার করতে, আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করতে হবে। ধৈর্য ধারণ করতে হবে, বেশি বেশি জিকির আজকার করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে বালা মুসিবত থেকে উদ্ধারের জন্য। কারণ মুমিনের উত্তম অস্ত্র হচ্ছে দোয়া, মুমিনের উত্তম অস্ত্র হচ্ছে দোয়া, এবং সকাল সন্ধ্যার জিকির আজকার করতে হবে,
সকাল সন্ধ্যার জিকির আজগারে মশগুল থাকতে হবে। আল্লাহ যেন আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন। এবং সৎ সঙ্গী খুঁজতে হবে, সৎ সঙ্গী খুঁজতে হবে, ভালো সাথী খুঁজতে হবে। যখনই দেখবেন যে কোনো টেনশন হুঁশ দিশা নেই যে কি হচ্ছে, আমার পারিবারিক সমস্যা, আর্থিক সমস্যা, রোগের সমস্যা, বিভিন্ন রকমের সমস্যা, তখন বালা মুসিবত এই বিপদকে হালকা করার জন্য ভালো মানুষের সাথে বসতে হবে, খারাপ লোকদের সাথে ছেড়ে দিতে হবে। খারাপ লোকের সাথে বন্ধুত্ব ছিল, খারাপ লোকের সাথে টেলিফোনে কথাবার্তা বলতেন, মোবাইলে ছিল খারাপ লোকদের নম্বর, ভালো লোকের নম্বরই ছিল না। ভালো লোকের নম্বর ঢোকান আর খারাপ লোকের নম্বরগুলিকে ডিলিট করেন। জি, সাথী সঙ্গী বদলিয়ে দেন, ভালো সঙ্গী গ্রহণ করেন আর খারাপ সঙ্গী ত্যাগ করেন। তাহলে তারা আপনার সহযোগিতা করবে, সৎ পরামর্শ দিবে, আপনাকে ভালো উপায় বলবে এবং আপনার উদ্ধার কোন পথে আছে, কোন পথে আপনার উন্নতি আছে সেগুলি পরামর্শ দিবে। আল্লাহ যেন আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন। আল্লাহ আমাদের গুনাহ খাতা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আমাদের জীবনের হেফাজতে তৌফিক দান করেন। আল্লাহ আমাদের দুনিয়ার হেফাজতে তৌফিক দান করেন। আল্লাহ আমাদের আখিরাতের জন্য আমল করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের দুনিয়া এবং আখিরাতকে মঙ্গল করেন। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ছাদের থেকে পড়ে বাঁচার জন্য যদি এরকম ধারণা হয় যে একতলা আছে, হয়তো একতলা থেকে পড়ে বেঁচে যাবো হয়তো, কিন্তু 5 তলার উপর থেকে পড়লে না, বাঁচার কোনো উপায় নেই। যথাসাধ্য সে আগুন থেকে উদ্ধার হওয়ার জন্য চেষ্টা করবে, বাঁচার চেষ্টা করবে, কিন্তু মত সেখানে ফয়সালা হয়ে আছে। মত ফয়সালা থাকলে মারা যাবে। জি, আত্মঘাতী হামলা এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। সময় 10টা হয়ে গেছে, আগামী সপ্তাহের জন্য রাখেন। প্রশ্ন করবেন, একটি প্রশ্ন, আত্মঘাতী হামলা করে নিজেকে হত্যা করা আর মনে করা যে আমি শত্রুর ক্ষতি করলাম, আগামী সপ্তাহে এর জবাব দেবো ইনশাআল্লাহ। প্রথম কথা জায়েজ নয়। আর একটি মসলা হচ্ছে যে কোনো দেশে যে স্পিড লিমিটেড আছে, যেমন সৌদি আরবে 120-এর বেশি নয়, যেখানে 80-র বেশি নয়, সেখানে এর অতিরিক্ত গাড়ি চালানো আর ওই অবস্থায় অ্যাক্সিডেন্ট করে মারা যাওয়া, জি, এটি আত্মহত্যার শামিল, জায়েজ নয়, এবং সেই ব্যক্তি আত্মহত্যাকারীদের শামিল হবে। হইতে পারে কাল কিয়ামতে জাহান্নামে আল্লাহ রাব্বুল আলামিন এইরকমই শাস্তি দেবেন। গাড়ি দেবেন, চালা বেটা, হ্যাঁ চালা, কত চালাবি, গাড়ি চালাচ্ছিলি তো 200, 180। হ্যাঁ, আযাবের ফেরেশতারা, জাহান্নামের ফেরেশতারা বলে গাড়ি চালা খুব। তো কথা হচ্ছে যে সতর্ক, সাবধান, বিশেষ করে ড্রাইভার ভাইদেরকে সাবধান করছি, খবরদার না। জি, আজকের এর সাথে দুই ভাই দোয়া চেয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের বালা মুসিবত দূর করে দেন, আমাদের বিপদ আপদ দূর করে দেন, আমাদের রোগ বালা মুসিবত দূর করে দেন, আমাদের সমস্ত রকমের সমস্যা আল্লাহ যেন দূর করে দেন, আমাদেরকে দিনের উপর ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদেরকে বালা মুসিবতে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে দুনিয়াতেও সুখী করেন, আখিরাতেও সুখী করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আমাদের রোগের আরোগ্যতা দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।